হাইকোর্টের যুবভারতী কাণ্ড নিয়ে মামলা শেষ হয়েছে, মামলার শুনানি স্থগিত রাখা হয়েছে রায়দান। মূর্তি উন্মোচন করতে গিয়ে মাঠে আসতে দেরি হয়েছে, 40 মিনিট দেরি করে মাঠে আসেন মেসি। হাইকোর্টে মন্তব্য করেছেন আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। মাঠে ঢোকার মাত্র 150টি পাস দিয়েছিলেন শতদ্র, 300-র বেশি পাস কে বা কারা দিল, হাইকোর্টে প্রশ্ন করেছেন আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। কেননা হাইকোর্টে যুবভারতী কাণ্ডের মামলার শুনানি শেষ হয়ে গিয়েছে, স্থগিত রাখা হচ্ছে রায়দান। মূর্তি উন্মোচন করতে গিয়ে মাঠে আসতে কেন দেরি হয়েছিল, যেখানে 40 মিনিট দেরি করে মাঠে এসেছিলেন মেসি। হাইকোর্টে এমনটাই জানিয়েছেন আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। মাঠে ঢোকার জন্য মাত্র 150টি পাস দিয়েছিলেন আয়োজক শতদ্র দত্ত, কিন্তু তারপরেও 300খানা পাস এলো কিভাবে, কারা দিল, একাধিক প্রশ্ন তুলেছেন আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। এখানে স্টেটমেন্ট করা হয় রাজ্যের ডিজির তরফ থেকে যে পয়সা ফেরত দেওয়া হবে, নইলে এই শতদ্রীর বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেবে, যাকে অ্যারেস্ট করে রেখে দিয়েছে তার বিরুদ্ধে নাকি আরো লিগাল অ্যাকশন নেবে আর কি। তো আজকে সেটা ইন এফেক্ট আদালতের কাছে অ্যাডমিট করে নিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো আমরা চেয়েছি হচ্ছে অর্থ ফেরত, প্রতারিত যারা হয়েছেন, যারা টিকিট কেটে গেছিলেন তাদেরকে, তাছাড়াও কম্পেনসেশন, এই যে এরকম হ্যারাসমেন্ট হয়েছে সেটাও দেখার জন্য। তো আদালত সব পক্ষকে শুনেছেন, সব পক্ষকে শুনে জাজমেন্ট রিজার্ভ রেখেছে।